আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি বাইকের কালার করাতে অ্যান্ড একই সাথে আমরা সার্ভিসিংটাও করে ফেলবো। তো অলরেডি আমি কালকে কালারের জন্য গেছিলাম, বাট সব কিছু অফ ছিল। Previous day. আজকে বের হয়ে যাচ্ছি আমরা আমাদের বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে, আর হ্যাঁ, কালারও করা হবে একসাথে। বয়স পৌঁছে গেছি মিরপুর, আর মামার দোকান বন্ধ। ওয়াও ম্যান ড্যাম। ভাই বললো আর কি যে আমার বাইক ওয়াশ করার প্রয়োজন নাই আপাতত, কারণ ওই রং করার সময় কিনে কি বললো আল্লাহ জানে, আজাইর আমি শুনি না ঠিক মতো, কিন্তু জাস্ট শুনছি যে হ্যাঁ ওয়াশ করার প্রয়োজন নাই। এখন চলে আসছি গেস হোয়াট, টেকনো সার্ভিস সেন্টার। ইয়প, আর এটা বন্ধ। ওয়াও 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 ওয়াও। আজকের দিনটা বাদ লাইফ থেকে, আজকের দিন কাটা। বাসায় যাও, চিল করো, ঘুমাও, তারপরে নামাজ পড়তে আসো, বিকজ আজকে অলরেডি ফ্রাইডে। আর আমি ভুলেই গেছিলাম যে আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেতে দোকানপাট বন্ধ থাকে। আমি যতটুকু দেখছি, আজকে ম্যাপ দেখে আসছি, ম্যাপে কিন্তু দেওয়া থাকে যে কবে কি খোলা থাকে। হ্যাঁ, তো আমি ওখানে দেখলাম যে টেকনো অলরেডি খোলা আছে, আর জাস্ট সানডেতে বন্ধ থাকে। বাট এখানে এসে দেখি যে ভাই উল্টা কাহিনী। এটাও কারণ হতে পারে যে যেহেতু দোকানপাট এই যে অলরেডি সবই বন্ধ, আমার যেহেতু কয়েকটা সার্ভিস করার জন্য কয়েকটা জিনিস কিনা লাগবে, বাট কেনার মতো মানে দোকান খোলা নাই। তো এটা একটা রিজন হতে পারে। এখন চেঞ্জ করতে পারে হয়তো শিডিউল, যে যেহেতু পার্টসপাতি পাওয়া যায় না, সেহেতু সার্ভিস সেন্টারগুলো বন্ধ থাকবে। আর এটা খুলছে মাত্র। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে চিন্তা করতেছি যে কালকে আসি, নাহলে পরশু দিন আসি। কারণ হলো সার্ভিস সেন্টার বন্ধ, তো এখন আসলে আর কি মানে কিট খোলা লাগবে, আবার সার্ভিসও করা লাগবে, দুইটা একসাথে করতে চাচ্ছিলাম, নাহলে 2 দিন ডিফারেন্ট টাইমে আসতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো ফাইনালি উই ডিসাইডেড উই আর গোয়িং টু হোম রাইট নাও। ইয়ে, আজকে শুধু আজাইর এই পেঁচাল পুটলাম, কিছুই হলো না। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, পিস। সো রাইজ অ্যান্ড শাইন বয়েস, আমরা আবার চলে আসছি 300 ফিট, আই মিন 60 ফিট, কেন জানি আমি 300 ফিট বলি। সে যাই হোক, এখন আমরা যাব হলো কালারের দোকানটায়। সো মামাকে একটু জানিয়ে রাখবো যে আমি এখন চলে আসছি, আর আমি আপনাকে বডি কিটগুলো দিয়ে যাচ্ছি। সো এই আর কি। কালার দোকান কোনটা ভাই? মামা আইছে, কালার করাবো, কথা বলছিলাম। হ্যাঁ, রাত্রেবেলা আসছি, কালকে আবার সকালে আসছিলাম, কালকে মামাই খুলে নেয় তখন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি দোকানে আসছেন? এই সার্ভিসিংয়ে আসছি, তো সার্ভিসিংয়ে দিয়ে আপনাকে কিটগুলো খুলে দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। তো ডিল হয়ে গেল। ও, ডিল তো আগেই হয়েছে few minutes ago. বাইকের কালারের জন্য আর কি এক মামার নাম্বার নিয়ে আসছিলাম, এই জন্য আর কি এখন তার কাছেই যাচ্ছি। আর তার সাথে রাত্রেবেলা কথা বলে ফেলছি, যেহেতু আমি আজকেই যাচ্ছি। কালকে রাত্রেবেলায় সব কিছু কনফার্ম করে নিছি। কালকে তো একটু লেট হয়েছে, আজকে অনেকটা লেট হয়েছে, বাট আমি সার্ভিস সেন্টারে কল দিয়েছিলাম, বলছিল যে হ্যাঁ স্লট ফাঁকা আছে, তো আপনি চাইলে সার্ভিসিংটা করতে পারেন। কালার ব্যাপারে মামার সাথে কথা হয়েছে। সো সে বলছে যে হ্যাঁ রিম কালার আর বাইকের কালার করে দিবে। সো গেস হোয়াট, কত টাকা নিতে পারে? ইয়প। সো সে সব কিছু মিলিয়ে 5,000 টাকা চাইছে মাত্র। আমি তো কনফিউজ ছিলাম যে 5,000 টাকা হাউ ইজ ইট পসিবল। আমি বলছিলাম আমারে যে মামা টাকা নেন, যাই নেন, কালার কি আগে বেটার হবে এটা আগে নিশ্চিত করেন। বলে যে হ্যাঁ 100% বেটার হবে। হ্যাঁ, যেহেতু সে বলছে আর আমি কয়েকটা কন্ডিশন দিছি, ওই কন্ডিশন অনুযায়ী আর কি কালারটা করবে, তো আমার মনে হয় না খারাপ হবে। বাট যেহেতু ফার্স্ট টাইম, দেখা যাক কী হয়। এখন সবথেকে বড় প্রবলেমটা কি জানেন, আমি অলরেডি লেট করে ফেলছি আর কি। আমার সার্ভিস সেন্টারে 9:30টার মধ্যে পৌঁছালে হয়তো ভালো হতো, এখন অলরেডি 10টার কাছাকাছি বাজে, আর 10 মিনিট বাকি। এখন যদি লেট হয়ে যায় তো আমার বাইকটা আর কি পরে ধরবে সার্ভিসের জন্য। সো পরে ধরলে আমার অনেক টাইম লাগবে, মানে রাতও হয়ে যেতে পারে আমার। আর হয়তো আজকেও বাস খাইতে যাচ্ছি, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। ফিয়ামানিল্লাহ। আচ্ছা বয়েজ, আপনাদের তো বললাম, শেয়ার করলাম যে আমি এই বাইকের কালার করতে যাচ্ছি। হ্যাঁ, তো জাস্ট গেস করেন যে কোন কালারটা করতে যাচ্ছি। হ্যাঁ, এটা অবশ্যই আমার একটা ফেভারিট কালার। সো আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। জাস্ট গেস যে কী কালারটা হতে পারে আর কেমন কালারটা হতে পারে। Now
এখন আর কি বলা হলো যে আমি এই কিটগুলো খুলে আসতেছি, সো এক ঢিলে দুই পাখি মারবো আর কি, সার্ভিসিংও করবো আর বাইকের কালারটাও করে ফেলবো। ওয়ে হেয়ার উই আর রাইট নাও টেকনো সার্ভিস সেন্টার। প্রচুর পরিমাণে বাইক, বাইকের সব কিছু খোলাই শেষ, সব পার্ট। এখন ব্যাপার যেটা হয়েছে, আমি চাচ্ছিলাম যে এটাকে রং করাতে, এটা আর এই সাসপেনশন, বাট প্রবলেম হলো এটা রং করাতে গেলে আর কি সার্ভিস হবে না, কারণ হলো এটা তো শোয়ে রাখতে হবে আর শোয়ে সার্ভিস করা যায় না। তো আজকের দিনের জন্য আর কি চাচ্ছি যে কিটগুলো জাস্ট রং করে নিয়ে আসতে, পরবর্তীতে যেদিনকে কিট লাগাবো ওই দিনকে এই দুটো কমপ্লিট করে কিট সব একসাথে লাগাবো, কারণ কিট খোলা অবস্থায় আর কি এই দুটো খুলতে হবে, আদারওয়াইজ খোলার এটার সিস্টেম নাই। দেখা যাক কী হয়। তো বাইকারকে বুঝিয়ে দিলাম কী করতে হবে কালার। এখন এই পার্ট খুলে আর কি ভাইয়ের দোকানে দিয়ে আসবো। সো ভাই এখন কেমন কি পড়বে কস্ট সব মিলিয়ে? 7,000 টাকা। আপনি বলছেন 5,000 টাকা, এখন 7,000 কেন বলতেছেন বলেন? আপনার সাথে টাকা তো আপনার ওই দিনই বললাম। 2 রকমের আছে ভাই। এখন আপনারা কিন্তু বলছি যে আপনার মানে কালার কি কোয়ালিটি ভালো হবে কি না, কোয়ালিটি তো 100%। সব কিছুই আমি বলছি যে এরকম এরকম লাগবে, আপনি বলছেন আচ্ছা 5,000 করে সব মিলিয়ে। 5,000 করতেছি ভাই, এটা শুধু টেকনোর খাতিরে ভাই। হ্যাঁ বুঝতে পারছি। টেকনো আমরা কমে রাখতে পারি ভাই, জেনারেলি এটা 7,000 টাকা নিচে করা যায়। এখন ডিল করে নিলে ভালো হয় না, যে কত রাখতে পারবেন শেষ মেজবা আপনি 6,000 টাকা দিয়ে আপনার একদম A+ কাজ। আপনি 5,000 বলে এখন 6,000 টাকা। 5,000 ভাই, যে আমি তো এত কিছু মাল এটা তো ভাই ইঞ্জিন পার্টটা জাস্ট আউটসাইড আমি এখন কমপ্লিট করে দিই। ইঞ্জিন পার্টও খুলে দেওয়া যাবে? খোলার দরকার না, এটা ইঞ্জিন পার্ট আমি যেভাবে করি ওইভাবে করে দিই। এটা কি করবেন? এক্সস্টে কি কালার করা যায় এমন কিছু? আমি করে দেবো না আপনাকে, এটা খালি খোলাই দিবেন যখন আমরা যাবেন গাড়ি, এটা খোলাই দিবেন। আর এটা পারলে আজকে খোলাই দিন। তো এই হলো কিট, ঠিক আছে। এখানে মোটামুটি গ্লোসি আছে 11টা পার্ট। চিন্তা করেন যে সেকচার যে প্যারা খোলা, আর এই জায়গায় মোটামুটি আছে মনে হয় 10টার মতো, মানে 20-21টা পার্ট জাস্ট একটা বাইকের। কেমনে ভাই? ইম্পসিবল। এ খুলতে গেলে অনেক প্যারা খেতে হয়, অনেক। তো এই আর কি প্যারা নিয়ে আছে। এখন একটা রিক্সা দেখতে হবে। মামা কত? 20 টাকা মামা, এই জায়গাতে এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, কিছু মাল নিয়ে যাবো আর কি। সো বাস এখন আমরা বের হয়ে যাচ্ছি, বাসা চলে যাব। তো ভিতরে কথা বলে নিলাম, তারা বলতেছে যে আজকে না সার্ভিস করে যেদিনকে আপনি কি বডি কিটগুলো নিয়ে আসবেন, তো ওই দিন সার্ভিস করালে আর কি বেটার হবে। বাট দ্য প্রবলেম ইজ যে এখানে যে পার্টগুলো আছে এইগুলোর কি হবে? আচ্ছা এই জিনিসটা জিজ্ঞেস করতে হবে। ভাই ওই যে ওই পার্টগুলা, এই ভাইরা বলতেছে আপনি বাইক নিয়ে যান আজকের জন্য, যেদিনকে মানে কিট লাগাবেন ওই দিন আর কি মানে ই করবেন। ওই যে সিটগুলো লাগাই দেন তাহলে আমারে, তাহলে মোট হয়েছে এই জায়গায় 10টা। আচ্ছা ঠিক আছে নীল, এইটা আমি দিতে ভুলে গেছি। সো এখন যাওয়ার পথে আর কি ওইটা দিয়ে আসতে হবে, আর এই সিট দুইটা লাগাই দিতে হবে। জাস্ট লুক অ্যাট মাই বাইক, সো নেকেড, মানে খুবই নেকেড লাগতেছে, জাস্ট লাইক এ GSX-S। ও এইটার থেকেও নেকেড, কারণ GSX-S-এও তো কিছু পার্ট আছে, বাট এটা কিচ্ছুই নেই। শুধু ট্যাঙ্কটা একটু মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে কিছু একটা আছে, আদারওয়াইজ পুরোটাই নেকেড।